থাকে কারণ আবার হেহে নিয়ে যেতেছে না তো মানুষ থাকতেই কি করে দেখেন এই যে আল্লাহ একসাথে নিয়ে গেলেই ভালো মানে একসাথে কান্দা নীতি নীতি গরবান হয় না এটা গরম হ্যাঁ খোলাইছে আয়া খালি টেন্ডা খোলাইছে মাসাল ফেলেছে আর সর দিছে কে কোন আনাছো এই লোকটা হচ্ছে সর্বোচ্চ সব হারায় গেছে নদীতে সব নিয়ে নিয়েছে মানুষ তো মানে একদম আশ্চর্য হয়ে গেছে জিম খেয়ে গেছে বড় সবাই সাথে পারে রয়ে গেছে না দেখতে পারতো যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আজকে ভিডিও দ্বিতীয় পর্বে চলে আসছি চরের মধ্যে আপনাদের যে ভিডিও দেখানোর কথা ছিল যে ভয়ঙ্কর এই নদী ভাঙনের মধ্যে আসলে চরের মানুষগুলো কীভাবে আছে বর্ষাকালে এই অবস্থার মধ্যে আসলে কোনো পারে আমাদের ওই পারের মানুষও ভালো নাই আর এই পারের মানুষগুলো ভালো নাই কারণ এই এত সুন্দর সাজানো বসত বাড়ি ঘর রেখা তারা আসলে নির্বিকারে আসলে কোন ছোট ছোট গোলা ছোটের মধ্যে যেরকম মানে নানান মানুষ নানান দিকে ছুটতেছে আসলে তাদের দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এই পাশে দেখতে পাচ্ছেন মানে বাড়িঘর ছিল সেখানেও অনেক সুন্দর সুন্দর নারকেল গাছ হয়েছে এই পাশে কিছু নারকেল গাছ আছে সব সুন্দর সুন্দর কিছু নারকেল গাছ আছে তারা এখানে তারা মানে দিন শেষে চলে যেতেছে এখানে বাড়ি ছিল এরকম আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এরকম বাড়ি ছিল এইগুলা রেখে তাদেরকে অবশেষে চলে যাচ্ছে কারণ কি যে আসলে এরকম ভয়ঙ্কর অবস্থা আসলে রাতে যে এইখানে যে ঘুমায় থাকবো তারা এখানে যে পরে ভাঙে নিয়ে যাবো না রাতে ঘুমের চোখে সেটা কোনো সিকিউরিটি নেই তো অনেকে মানে মানে রাত জায়গা থাকে সকালে ঘুমায় বা দিনে ঘুমায় এরকম একটা অবস্থা তো জীবনযাত্রা এরকম কষ্টের হয় কারণ নদীর পাড়ার জীবনযাত্রা আমাদের আসলে আমরা যেটা অ্যানালাইজ করতেছি এটা আসলে যারা পাঁচতলা বিল্ডিংয়ে থাকেন বা রাজপ্রাসাদে থাকেন তারা এটা বুঝতে পারবেন না আমাদের কষ্টটা একটু অন্যরকমই হয় হয়তো এই ভিডিও নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলতেছেন নদী ভাঙা মানে নদী ভাঙার ভয় করে কিছু নদীর পাড়াতে সুন্দর সুন্দর বাড়ি করে কেন তাই বিগত 10 বছরের ভিতরে কিন্তু এক ফোঁটা মাটি পড়ে নাই এক ফোঁটা মাটি পড়ে নাই নদীর পাড়ে হঠাৎ করে দেখবেন প্রায় এই মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছে খোদাই ভাঙন সাথে আসলে আমাকে গাইডলাইন দেওয়ার জন্য বা আমার সাথে আজকে অনেকে আসছে কারণ একা আসা পসিবল না কারণ আমি এরকম একটা জায়গা চর এই চরের 4 ভাগের মনে হয় 3 ভাগে নিয়ে নিস আর আজকে মনে হয় 1 ভাগ এরকম একটা অবস্থা দেখেন এখানে মনে আগে মনে কারেন্ট ছিল বিদ্যুতের ব্যবস্থা ছিল কিন্তু এখন আপাতত বন্ধ ভাঙার কারণে এরকম একটা অবস্থা আর তারা তাদের জীবিকা নির্ধারণের ব্যাপারটা দেখেন আমরা যদি এই বাসে একটু মুভ করে আপনার দেখাই তা ওদিকে আমরা ঢুকি চলেন এখন দেখি কারণ ছিল শরীর কিছু চলো না আপনাদের কারণ নাই শরীর তো চলে কারেন্ট নদী কাছাকাছি পড়তো এই কারণে লাইন কেটেছে আমরা একটু মোবাইল চার্জ দিতে না মোবাইল চার্জ দিতে না আমরা দেখতে গেলাম আইমার উপর দিয়ে চার্জ দিয়েছি না বস শুনে আসছে বেঙ্গলা যে এই পাশে ভাঙতে আছে নদীর যে আওয়াজ শু 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 যে আওয়াজ এতে মনে ডর করে রাতে ঘুমান কেন আমরা না কারণ কি এখন হচ্ছে এই যুগে এসে কারেন্ট ছাড়া থাকা বা মোবাইল ছাড়া থাকা মানে মানে অন্ধকার জগতে থাকে এরকম একটা অবস্থা মহানতি কারেন্ট কেটে নিয়ে গেছে কয়দিন ধরে নিচে না মাস কাছে এই যে ভাঙার কারণে না এদিকে দেখে যে 4 মাস করছে মানে মোটামুটি অনেক সুন্দর দেখা খাম পড়ে গেছে না লাইন আবার আছে মানে ভিতরে এদিকে লাইন আছে কিছু ভিতরে আছে আমরা সেটাগুলো কেটে নিয়ে গেছে নদীর পারে যেগুলো কেটেছে খাম দিতে আছে ওই যে জীবন শেষ করে দিতেছে আমাদের খাম কোন বাকি এই জন্য দেখতে চলে আসেন আমি আরেকবার আসছিলাম আপনাদের যেখানে রিভিউ নিয়ে গেছিলাম পেশেন্টগুলো এদিকে অনেক সুন্দর না বসাই সমস্যা নেই আসলে আপনাদের বসায় ভালো লাগলো বাজার ছাজার কেমনি করেন আপনারা মানে জান কেন টলাদা এই কাছে বেশি না বডিস্টা চলে ধরেন আপনি 10 মিনিট লাগে যাইতে আপনি কষ্ট পাইছি কি 10 জন না আইলে যাইব না তারা নাই দিতে পারে না মাছ তো নেই এই মাছ বেশি নেই না 10 জন লোক হলে ভোট সারবার না তো 100 টাকা দিয়ে রিজার্ভ লইছি তাইলে মানে জীবন আপনাদের অনেক কষ্ট কাটতেছে হ্যাঁ ওই কইলে এখন তো ঠিক কিন্তু কষ্ট হলে কথা চাই আমি বিদেশ থেকে এসে 1 মাস ধরে এই যে বড় বড় ভাঙছি এই গড়টা আমার ভাঙে নিয়ে উড়াইতেছি 1 মাস লাগি আছে সকালবেলা ওই করে যাই সন্ধ্যালে মিস্ত্রি বলে থেকে কাজ কাম করে আবার সন্ধ্যালে পর আসি মানে এই দূরাদূরি যে আজকে বের হয়েছি সকালে আইছি কিছু না আগে কি যে মানে তান্না করতেছে আমি কাতারে আসুন কয় মাস 1 মাস কোনো দিকে যাইতেও পারি না মানে 1 মাস ধরে আইসা তারা হচ্ছে মানে একটু শান্তির জন্য আসছে প্রবাস জীবনটা তো বুঝি কত কষ্টের আমরা তো প্রবাস ছিলাম না তো আমরা বুঝি না তারপর মানুষের থেকে শুনি
আসছে একটু শান্তির জন্য, আয়সা দেখে এখানে আরো অশান্তি। মানে এরকম ভাঙা ভাঙছিল, তাই আমি কইছিলাম ঈদের একদিন পরে ভাঙা লিগা। তো এরকম অবস্থা হয়েছে, ঈদের দিন মানুষের নামাজ না পড়ে ঘর ভাঙছে, মানুষ খুঁজে পায় না ওই দিন। তারপরে নিজেরা প্রথম ঈদের দিন নদীতে এরকম ভাঙা ভাঙছে, মানে মাথা ঠিক ছিল না, পরে কি করবো ঘর ভাঙছে। এটা দিছিলাম 8 লাখ টাকা দিয়ে। এখন ওরা উপরে যদি আপনি কারেন্ট ছাড়া থাকেন, মোবাইল ছাড়া থাকেন, তাহলে মনে হয় কি আপনি হয়তো এই দিনগুলো পার করে ফেলছেন, হে কিন্তু চাইলে দিনটা পার করতে পারবো না। এর কাছে বিরক্ত করা লাগবে, আমার কাছে বহুত বিরক্ত লাগে, মানে এটা বলার বাইরে। আমার যে পাওয়ার ব্যাংক আছে, আমি এলাকি পড়তে চার্জ লই ভাই, যার যে জিনিস যা সে আমার এই আইফোনের চার্জ খায় আমি তো বেশি। তারপর কি রুম এটা চার্জ করে দেন, পাওয়ার ব্যাংক লই কি করবেন, থেকে পড়ে গেছে। তো যাই হোক, আজকের এই জায়গাটা আসলাম তাদের কষ্টের বিষয়। এরকম প্রত্যেকটা মানুষের, নদীর পাড়া যারা আছে, এখানকার মানুষ যারা আছে, তার প্রত্যেকটা মানুষের আছে অসহায়, সবাই সবাই অসহায়। একবার দেখি থাকতাই হে না থাকতে আবার হে হেনে যেতেছে গা, তো মানুষ থাকতেই কি করে দেখেন এই জায়গায় কিরকম একটা আশা বয়স আছে। আল্লাহ একসাথে নিয়ে গেলেই ভালো, মানে একসাথে কান্দারে নীতিরীতি গরবান কিনে হয় না। এটা গরু আর বছর ভাঙতে এবার আবার ভাঙ্গিয়া কতই লাগবে। সাধারণ ফ্যামিলির মানুষ বা খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা আসলে প্রত্যেকবার ওই যে কয় না, আগুনে পড়লে হয়তো ভিটা পাওয়া যায়, নদীতে ভাঙলে কিছুই বলে পাওয়া যায় না, সর্বহারা। তো অবস্থা হয়েছে এরকম, বারবার ভাঙতেছেন, বারবার করে সিকিউরিটি। এই যে নারকেল গাছগুলো দেখেন, আর গাছগুলো নারকেল গাছের উদাহরণ দেখে কত সুন্দর করে বড় হয়ে গেছে। কোনো ফল পাকে টানো যে সুন্দর চর ছিল, আপনি মনে করছেন যে থাকবো আমি ওইখানে একটা ঘর দেখছিলাম, যে মানে বাড়ি দেখছিলাম আপনার ওই পাশে, আপনার গত বছর আগের বছর আসছে, আমার মনে নাই। তো ওইটা হচ্ছে তারা সিস্টেম করে সাইড দিয়ে দিছিল, পাকা করে বানাই দিছিল। একটা বাড়ি ছিল না, অনেক টাকা খরচ করে বর্তমানে একটু মানে থামছে, স্লো ভাঙতেছে। মানুষ তো মানে একদম আশ্চর্য জিম খেয়ে গেছে, বড় সবাই সাথে পারেন রয়ে গেছে না, দেখতে পারতো যে কি অবস্থা। মানুষ মানে এরকম এইখান থেকে একটা যায়, একটা যায়, অনেকে। কিন্তু আপনাকে এই জায়গাতে যে অবস্থা দেখলাম বর্তমানে, যে কোনো একটা অঘটন ঘটবো, চাপ পানি চাপো, না ঘর তো একটা লয়ে গেছি না বড়, আমরা এটার কালকে কালকে লয়ে যাবো। এরপরে যে ঘর থাকবে মানে বাড়ি যারা ভাঙছে, আর একমাত্র বাড়ি ভাঙার কষ্ট বুঝবো, ঠিক না বোঝো না, মানে বোঝার টানতে টানতে সরাইতে আসলে বাস্তবতার সাথে আমরা অনেক ক্ষেত্রেই হেরে যাই। কারণ আসলে নদীর কথা আছে, নদীর একুল ভাঙে উকুল গড়ে। নদীর সাথে যুদ্ধ করে, আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আমাদের মতো মধ্যবিত্তের ফ্যামিলির বা খেটে থাকা দিনমজুরি মানুষদের জন্য অনেকটা কষ্টের। কারণ সারাদিন আমি ক্লান্ত থাকি, দিন শেষে যেখানে আসা একটু বিশ্রাম নিব, একটু ঘুমাবো, সেই জায়গাটা আসলে যদি স্বস্তির মধ্যে ঘুমাইতে না পারি, সেটা আসলে কতটা কষ্টের। সেটা আসলে এর মতো, তাদের মতো প্রত্যেকটা মানুষেরই আসলে হৃদয় বিদারক কষ্টদায়ক কথা। তো আসলে একটা একটা করে আপনাদের মাঝে তুলে ধরি, হয়তো আপনারা অবাক হবেন। কারণ আপনি আমি সবাই হয়তো পাঁচতলা ভালো বিল্ডিংয়ে থাকতেছি, ভালো জায়গায় থাকতেছি, চিন্তা নেই। যারা সাবেকে থাকেন তাদের আসলে নদী ভাঙার টেনশন নাই, অন্য কোনো টেনশন নেই। কিন্তু আমাদের মতো মানুষ যারা আছে, তাদের মতো মানুষ যারা আছে, যারা সর্বক্ষেত্রে সব সময় নদীর সাথে যুদ্ধ করে, প্রকৃতির যে ঝড়ঝাপটা আছে তার সাথে যুদ্ধ করে জীবনযাপন করতেছে, তাদের জীবনটা একটু কষ্ট করে। আশা করি যে যেখান থেকে আমাকে দেখতেছেন, এই চরের মানুষের বিশেষগুলো আজকের প্রথম পর্ব আপনারা যারা দেখছেন, দ্বিতীয় পর্ব আপনারা আবার দেখতে পারবেন আসলেই তাদের জীবনযাত্রা কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর।
সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের ধন্যবাদ, আপনাদের কষ্টের কথা বলেন, ইনশাল্লাহ আমরা আসবো এবং ঘুরে যাবো। আমি একটু পানি খেতেছি, খালা একটু পানি খাওয়া যায়। 10 বছর ওই পাখি আবার 10 বছর ধরে চড়াইছি, আবার হয়েছে অরথন ধরে এই পর্যন্ত কয়টা ভাঙা গেছে? মানে এই পর্যন্ত কয়টা ভাঙা গেছে? এই পর্যন্ত আপনি এই যে ধরেন টাকার সংসার করতেছেন না, এই দেশে মানে এইখানে বাড়ি ঘর করার পরে কয়টা ভাঙা গেছে? প্রথম বাঙ্গা দিছি পরে ওই 10 বছর থেকে একখানে বাঙ্গা 1 বছর রয়েছি, হে হানথন বাঙ্গা মানে আগবিছরা থাকতে পারবো, হে হানথন বাঙ্গা আবার আগেছি পর 3 বছর রয়েছি, 3 বছর হে হানথন বাঙ্গা যাই এই যে 10 বছর থেকে যায় 10 বছর অবস্থা 3বার, একবার 4বার, একবার 5বার ভাঙা দিয়েছেন। 5 বার ধরে পাঁচবার কত ইতে হয়ে গেছে, কত টাকা গেছে? তার মানুষ ভালো হইব কেমন, ভালো খাইব কেমন, ভালো কিনবো, আমরা কাম করি ভাত খাই। তাইলে 5 ভাঙা দিছেন, আসলে জীবনে যতটুকু সংরক্ষণ করছেন কষ্ট করে, কষ্ট জীবনে সব শেষ না? জীবনের রূপ দেয়। একটা ছেলে কয়টা? 2 ছেলে 3 মেয়ে। ছেলে কি করে? ঢাকা দৌড় আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন মনে হয়, ওই যে কাঁচা শাক সবজি খায় ফেলে, কাঁঠাল খায় ফেলে, ওর নাম কি যেন ভুলে গেছি, মনিরুল ভাই। হ্যাঁ, তো আর যে কিবরিয়ার ভিডিওতে দেখছেন, আসলে আমরা তার নিয়ে অনেক রং তামসা মানে ফাইজলামে হাসাহাসি করতাম, কিন্তু তার বাস্তবতা যে ঘটনাটা শুনলাম, শোনার পর কিন্তু প্রতিটা মানুষই অবাক হয়ে গেছে। আসলে প্রত্যেকটা মানুষেরই কষ্টের ক্ষেত্রে একটা করে জান বাঁচাইতে নিয়ে চেষ্টা করে, তো প্রত্যেকটা মানুষের বাস্তবতার কঠিন কিছু থাকে তার পিছনে। তো এই যে দেখেন তার দুটা ছেলে একটা মেয়ে, দুটা ছেলে 3টা মেয়ে, তারা দিন আনা দিন খায়, তাদের জীবনটা দেখেন কি অবস্থা। তো তারা 5টা ভাঙা দিচ্ছে, তাদের তার সব শেষ। তোমরা তো একসাথে আইছো, আমরা ওইখানে বাড়ি করছি না, পরে এখানে একদিন পর আইসা সামনে মুখ করে যা দেখি কি আছে। তাদের ফ্যামিলির সাথে কথা বলে গেলাম, এগুলোর পরিবারের মানুষটা খুব ভালো এবং প্রত্যেকটা মানুষই খুব আন্তরিক এবং আমাদের জন্য বসার জন্য চেয়ার দিল, ভালো লাগছে। আসলে গরিব মানুষের ভালোবাসা আসলে কখনো কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না। থাকতে পারে আপনার কোটি কোটি টাকা, কিন্তু মনুষ্যত্ব হচ্ছে বড় জিনিস। এই যে তার কথাটা আমি বলি, আসলে তার আন্তরিকতা আমাকে খুব মুগ্ধ করছে। খুব ভালো মানুষ এবং ভাই যে বিদেশ থেকে আসছে, ভাইয়ের নাম কি যেন? ও, তো ভাই আমাদেরকে খুব প্রায়োরিটি আসলাম, খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে অনেকক্ষণ কথা বললো, গল্প করলাম তাদের সাথে, তাদের জীবনযাত্রা আপনার মাঝে তুলে ধরলাম। তো আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন এতক্ষণ ভালোবাসছেন, যারা ভালোবাসেন তাদের জন্য আসলে আমরা আছি, আমি কাজ করে যাচ্ছি। তাদের এই প্রত্যেকটা মানুষের এবং কষ্টদায়কের গল্প আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রতিদিন ঘুমে ভয়ে তাদের জীবন কাটে। আমার বাড়ি নদীর সাথে, সেটা আমি কতটা ভয়ের মধ্যে আছি সেটা আপনারা জানেন। এই মানুষের প্রত্যেকটা মানুষের জীবন গল্প যদি আপনারা শুনেন একটা একটা করে, তাহলে হয়তো বুঝতে পারবেন ভাই আমাদের মতো এই যে নদীর পাড়ের মানুষগুলোর জীবনটা কত কঠিন, কতটা কষ্টের। যাই হোক, পরবর্তী হয়তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলতে পারিনি আজকে আমাদের গ্রাম রেখে কেন চরের মাঝে আসলাম, আমাদের গ্রাম রেখে চরটুকু কতটুকু দূর এবং এই মানুষগুলোর জীবনযাত্রা কতটা কঠিন ভয়ঙ্কর। এই জীবনযাত্রা আজকে আপনার মাঝে তুলে ধরবো। নদীতে ভয়ঙ্কর থাবাতে এখন তারা দিশেহারা, তাই চলে গেলাম আজকে বৃষ্টি ওয়েদারে, আকাশটা মেঘলা থাকা সত্ত্বেও নিজের অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ঘন এই বসতি জীবনযাত্রা মানুষের বর্তমানে এতটা কঠিন হয়ে গেছে, আশেপাশে লাখ লাখ টাকার সম্পত্তি, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং, পদ্মা সেতুর পাশে এই ভয়ঙ্কর দৃশ্য আপনাকে শিহরিত করবে। মাটি একটুর পর একটু ক্ষয়ে পড়ছে নদীর তীরে, আদৌ কি রক্ষা হবে? দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে জায়গাটা কি ভয়ঙ্কর রূপ নিয়ে ভাঙতেছে নদীর প্রবল স্রোতে। দেখতে দেখতে আমাদের বাড়ি রেখে পাড়ি দিলাম বহু দূরে। এখান থেকে মুভ করতেছি আমাদের গ্রাম, ভাঙাচোরা একটি অবহেলিত অদৃশ্যমান কষ্ট ভরা গ্রামটি আদৌ কি রক্ষা হবে সেই চিন্তা ভাবনা থেকে চলে গেলাম আজকে নদীর এক তীর ঘেঁষা ছোট্ট একটা, আপনারা যদি অনেকে বলেন দ্বীপ, ছোট্ট একটা জায়গা, সেখানে শত শত মানুষের বসবাস 10 বছর ধরে। বারবার তাকাচ্ছিলাম আমাদের এই গ্রামটা
আদৌ কি রক্ষা হবে? কীভাবে ভেঙে নিয়ে গেছেন নদীর ভয়ঙ্কর থাবাতে? মানুষের দিশেহারা দৃশ্যপট একটুর পর একটু দেখে নিজেকে হয়তো বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ কি আদৌ আমাদেরকে রক্ষা করবে? পদ্মা সেতু ঘিরে সামনের দিকে আমরা এগোচ্ছি আমাদের সেই গন্তব্যে, যেটা আপনারা প্রথমেই দেখে আসছেন। আর দীর্ঘ শ্বাস ফেলে চিন্তা করতেছি, আমরা তো একদিক না একদিক ছোটাছুটি করে মানুষের সহযোগিতায় বাঁচতে পারতেছি, কিন্তু এই পানিবন্দী মানুষ জীবনগুলা কীভাবে বাঁচবে এই ভয়ঙ্কর নদীর থাবা থেকে? ঘুমন্ত অবস্থায় যদি নদীতে একবারেই নিয়ে যায় তাদের, কে বাঁচাবে রাতের আধারে? চিন্তা করতে করতে নদীর পাড়ে প্রতিটা বাড়ির দিকে বারবার তাকিয়েছিলাম। কত সুন্দর করে বসত ভিটার ভারী ঘর করেছিলেন, থাকবেন, স্বপ্ন বাস্তবায়ন করবেন। পদ্মা সেতু এখন আমাদের হাতের নাগালে, হয়তো এর উছালে বেঁচে যেতে পারি নদীর ভয়ঙ্কর থাবাতে। আদৌ কি বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়িঘর আমাদের এই পদ্মা নদীর ভয়ঙ্কর স্রোত থেকে, ভাঙন থেকে রক্ষা করতে পারবে? শক্ত সেই বেড়িবাঁধ আমাদের জন্য টিকসই সেই গন্তব্য আদৌ কি সত্যি হবে? চোখের পলকে থাকা পদ্মা সেতু এক ঝলকেই পাল্টে দিতে পারবে আমাদের স্বপ্ন? এইটাই আরেকটি মসজিদ আপনাদেরকে কষ্টের বিষয় আমি আজকে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন সবাই একটু হলেও সাপোর্ট করবেন, ভালোবাসবেন, দেখতে থাকেন। দেখতে দেখতে আস্তে আস্তে চলে আসলাম সেই চরে, যেখানে অসহায় মানুষের জীবনযাত্রা এতটাই কঠিন, যেটা হয়তো মিডিয়া থেকে শুরু করে আমরা সরাসরি দেখতে পাই না। তাই চক্ষু আড়ালে থেকে যায় সেই মানুষের কষ্টদায়ক দিনগুলো। আজকে তুলে ধরবো আপনাদের মাঝে সেই ভয়ঙ্কর দৃশ্যপট। যে যেখান থেকে পারেন একটু হলেও আমাকে সাপোর্ট করেন। দেখেন নয় বাস্তবতা, আপনারা যারা দূর প্রবাসে, শহরে, নদীর অনেক দূরে আছেন, তারা হয়তো আমাদের এই কষ্টগুলো বুঝবেন না। দেখেন স্বামী এবং বউ সাথে বাচ্চা, জিহ্বার তাড়নে আমরা খাচ্ছি আখ, অনেক ভালো ভালো জিনিস তারা খাচ্ছে। কি জানেন, এটা আপনাদের ছোটোবেলায় অনেকেরই স্মৃতিতে আছে। দেখতে পাচ্ছেন বাচ্চাটা কীভাবে যাচ্ছে। এই জিনিসগুলো খুবই মিস করবেন আপনারা। এখানে বাড়ি ছিল খুব সুন্দর করে গুছানো এবং সুন্দর একটা বাড়ি ছিল, সেটা ভেঙে নিয়ে গেছে। এখন তারা আসলে বসবাস করতেছে ছাউনি দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ছাউনি আছে সেখানে। এখানে অনেক ধরনের ফল গাছ, এই আম গাছটার সাথে অনেক আম গাছ এবং কাঁঠাল গাছে অনেক কাঁঠাল আছে। তো ভয়ঙ্কর রূপগুলো যতই দেখতেছিলাম সামনের দিকে ততই খারাপ লাগতেছিল। পুরোটা বাড়ি যেন এক টুকরো সোনার ছিল, সেটা এখন একদম নীরব, স্তব্ধ। শেষ ঠিকানা আদৌ কোথায় আছে তাদের জানা নেই। নদীর বুকে হারিয়ে যাওয়া দিনগুলোর কষ্টের কথা অনেকেই বলতে গিয়ে ক্যামেরার সামনে অঝরে কেঁদে দিলেন। সেই দৃশ্যটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। দেখেন নদীর কী পরিমাণ স্রোত এবং কী পরিমাণ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে স্রোত দেখে এখনও গাটা শিউরে ওঠে। কবে আবার হানা দেবে আমাদের সেই ছোট্ট গ্রামটাকে? চরকে ধ্বংস করে দিচ্ছে, সেভাবেই আমাদেরকেও কি ধ্বংস করে দিবে? অসহায়ত্ব চোখের মাঝে প্রতিটা দৃশ্যই যেন আপনাকে হতভম্ব করবে। মন থেকে চিন্তা করার চেষ্টা করেন। এরকম সুন্দর বাড়িঘর, এরকম সুন্দর স্বপ্ন, প্রতিটা কোণায় আপনার পায়ের ছাপ, আপনার চলাফেরা, সেটা এখন নদীর স্রোতের সাথেই শুধু স্মৃতি। সেটাই যেন এখন কল্পনার বাস্তবতা।